আজকে দেখাবো মোবাইলের কভার কিভাবে খুব তাড়াতাড়ি সহজে পরিষ্কার করে নিতে পারেন। একদিন পরিষ্কার করে অনেক দিন পর্যন্ত আপনি চকচকে ঝকঝকে রাখতে পারেন নতুনের মতো করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে দুটি কভার নিয়েছি। দুটি কভার আমি পরিষ্কার করে দেখাবো খুব সহজে কিভাবে পরিষ্কার করে নিতে পারেন। মোবাইলের কভার নিয়ে এমন কোনো বাসা পাওয়া যাবে না, যেহেতু মোবাইল সবার বাসায় থাকে, কভারও থাকে। মোবাইলের সাথে কভার ব্যবহার করলে মোবাইলটাও অনেক যত্নে থাকে, ভালো থাকে। কিন্তু মোবাইলের কভারটাও কিন্তু অনেক সময় নোংরা হয়। আমরা যেখানে সেখানে মোবাইলটা রেখে দিয়ে হাতে স্পর্শ করি, অনেক ময়লা থাকে হাতে, সেই জীবাণুটাও কিন্তু কভারে লেগে থাকে। জীবাণুমুক্ত করার জন্য মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার। তো দুটি কভার আজকে আমি খুব সহজেই পরিষ্কার করে দেখাবো। আশা করছি আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আশা করছি আপনিও পারবেন মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করতে। 6 মাস পরও পরিষ্কার করলেও কিন্তু জীবাণু মুক্ত থাকবে। সর্বপ্রথম যে উপাদান সেটা হচ্ছে আমি টুথপেস্ট নিচ্ছি আর একটি ব্রাশ নিচ্ছি। ব্রাশের সাহায্যে এটাকে আমি ভালো করে মেজে পরিষ্কার করে নেব। এখানে সামান্য পরিমাণ আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি দুইটার মধ্যেই। এখানে যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। টুথপেস্ট দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়। টুথপেস্টে পাওয়ারফুল পরিষ্কার করার জন্য একটা উপাদান আছে যা জীবাণুমুক্ত করে নিতে পারে। তো এইভাবে যদি আপনি একদিন সময় নিয়ে কষ্ট করে পরিষ্কার করে নেন, অনেক দিন পর্যন্ত আপনার জিনিসগুলি চকচকে ঝকঝকে থাকবে এবং জীবাণুমুক্তও থাকবে। তো আপনার যদি হাতে সময় না থাকে, 2 মাস পরে যদি একদিন এভাবে পরিষ্কার করে নেন, আপনার কভারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুধু জাস্ট উপর দিকে ময়লা যদি পড়ে তাহলে একটু মুছে নিলেই হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আর সবসময় যারা আমাকে কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ কভারটাতে আমি হচ্ছে টুথপেস্টটা লাগিয়ে নিয়েছি। আর ব্রাশটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম, ভিজা ছিল, সেজন্য টুথপেস্টটা নরম নরম হয়ে আছে। তো অবশ্যই ব্রাশটা একটু ভিজিয়ে নেবেন। আর শুকনো থাকলে একেবারে শক্ত শক্ত হয়ে যাবে, সেজন্য ব্রাশটা ভিজিয়ে নিলে টুথপেস্টটা ভালো করে কিন্তু এভাবে মেজে ভরিয়ে রাখা যাবে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ময়লা থাকলে, জীবাণু থাকলে সম্পূর্ণটাই নরম হয়ে থাকবে, তখন দলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো দুটি কভারে একইভাবে আমি হচ্ছে সম্পূর্ণ কভারটাতে একেবারে কানি দিয়ে ভিতর দিয়ে ভালো করে আমি টুথপেস্টটা লাগিয়ে নিচ্ছি। দুটি কভারে আমি হচ্ছে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আলাদাভাবে একটু গরম পানি করে নিয়েছি, হালকা কুসুম গরম পানি করে নিয়েছি। এই গরম পানির মধ্যে এটা যখন আমি একটু ভিতরে চুবিয়ে নিব, তাহলে সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। বেশি গরম না, এটা হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যায় এরকম গরম পানি করে নিতে হবে। তো এরকম 5 মিনিট রাখার পর আমি গরম পানিতে এরকম চুবিয়ে নিয়ে ভালো করে একটু মেজে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, জীবাণু ধ্বংস হবে, ময়লাটা উঠে যাবে। এইভাবে 6 মাস পর পর যদি আপনি পরিষ্কার করেন, কভারগুলি অনেক ভালো থাকবে, পরিষ্কার থাকবে। তো এখন ব্রাশের সাহায্যে আমি একটু ভিতর দিয়ে উপর দিয়ে একটু ঘষে নিচ্ছি, যেন টুথপেস্টটা উঠে যায়, সাথে ময়লাটাও দূর হয়ে যায়। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলি কভার কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। চিরুনি যেভাবে পরিষ্কার করা হয় সেভাবেও কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন। সেক্ষেত্রে চুলার উপরে না দিয়ে গরম পানি এভাবে আলাদা করে তারপর হচ্ছে হুইল পাউডার, ভিনেগার, এখানে বেকিং পাউডার দিতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি টুথপেস্ট দিয়ে আজকে পরিষ্কার করে দেখালাম। টুথপেস্ট দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়। আমি আরও ক্লিনিক ভিডিও নিয়ে আসবো। আশা করছি ওই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দুটি কভার আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন প্রথম অবস্থায় কতটা ময়লা ছিল আর পরিষ্কার করার পর কতটা সুন্দর দেখাচ্ছে, সেটা আমি দেখিয়ে দেব। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন, কেমন ভিডিও আমার কাছ থেকে পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চেষ্টা করব আপনাদের মতের অনুযায়ী আমি ভিডিওগুলি বানানোর জন্য।
দেখুন কতটা ময়লা ছিল, আমি কতটা পরিষ্কার করে নিয়েছি। ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই কিন্তু ময়লা ছিল, আর এখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।